হাই ফ্রেন্ডস, ইটস মহুয়া ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো বলো তো? আমি তো এই গরমের মধ্যে খুবই নাজেহাল। বাবা যে গরম পড়েছে, তার মধ্যে খুব কষ্ট করেই ভালো থাকতে হচ্ছে। যাই হোক, চলো আজকে আমি আইসক্রিম বানিয়েছি, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এখানে দেখো, আইসক্রিম বানানোর জন্য প্রথমে আমি কিছুটা কিশমিশ আগে কাঁচি দিয়ে একটুখানি কেটে নিয়েছি, আর কাজুগুলো একটুখানি কেটে নেব। পেস্তা চাইলে পেস্তাও দেওয়া যেতে পারে, কিন্তু আমার কাছে তো নেই, সেজন্য আমি এই পেস্তাটা দিইনি আর কি। আসলে ব্যাপারটা কি হয়েছে বলো তো, আমার দুজন বান্ধবী আসার কথা রয়েছে। তো ওরা আসবে মোটামুটি ওই সন্ধ্যের দিকে ঢুকবে। তো আসার পরেই যে কি দেব সেটা আমি বুঝতে পারছি না। খাওয়ার জন্য তো কিছু দিতে হবে আসার পরেই, টিফিন। তো ভাবলাম আইসক্রিমই বানানো যাক গরমের মধ্যে, সেটাই সবথেকে ভালো হবে। আগের দিন বাবা 1 প্যাকেট দুধ এনেছিল, সেটাকে আমি জাল করে রেখেছিলাম। অবশ্য তার থেকে অল্প একটু খাওয়াও হয়েছে। তারপরে আবার দেখো, তার সাথেই আর 1 প্যাকেট দুধ আমি মিশিয়ে নিচ্ছি। এবার এগুলোকে একসাথে বেশ ভালোভাবে একটুখানি ঘন করে জ্বালিয়ে নেব। প্যাকেট থেকে দুধগুলো আমি এই বাটিটার মধ্যে ঢেলে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেম একেবারে লোতে রেখে বাটিটা আমি বসিয়ে দেবো ওভেনে। লোতে রাখতে বলছে এই কারণে যে আমার এই দুধটা যেহেতু ফ্রিজের মধ্যে ছিল ঠান্ডা, এবার হঠাৎ করে গরমের মধ্যে দিলে না কেটে যেতে পারে, সেই জন্য। এবার একটা হাতা দিয়ে অনবরত নাড়তে হবে, যেন নিচে না লেগে যায় আর এদিকে যেন সর না জমে যায়। হাতে বেশ কিছুটা টাইম নিয়ে দুধটা জাল করে নিতে হবে, আর একটু ঘন করে নিতে হবে। দুধটা আমার এখানে হয়ে গেছে। এবার গ্যাসটা আমি অফ করে দিয়েছি। আর এবার একটা বাটিতে কিছুটা গরম দুধ নিয়ে তাতে আমি 2 চামচের মতো কর্নফ্লাওয়ার গুলে নেব। একটা চামচ দিয়ে কিন্তু কর্নফ্লাওয়ারটা ভালো করে গুলে নিতে হবে। দেখো যেন দলা দলা না হয়ে যায়। এখনই ভালো করে গুলিয়ে নিতে হবে, না হলে একবার দুধে মেশানোর পর ওই দলাটা ছাড়ায় না, আর ওটা মুখে পড়লেও বিশ্রী লাগে। এবার আমি ওই বাটিটা সাইড করে রেখেছি। আর একটা বাটিতে অল্প একটু দুধ নিয়ে, মানে লিকুইড দুধ নিয়ে, এখানে আমি 4 চামচের মতো আমুল দুধ দিয়ে দিয়েছি। দুধটা এখানে 4 চামচ আমি উঁচু উঁচু দিয়ে দিয়েছি। দুধের পরিমাণ কমানো বাড়ানো যেতেই পারে, বেশি দিলে বেশি টেস্টি হবে, কিন্তু তোমরা সবসময় চেষ্টা করবে লিকুইড দুধের সাথে একটুখানি আমুল দুধ অবশ্যই দিতে। আর আমুল দুধের তো একটা আলাদাই টেস্ট আছে আর গন্ধ আছে। আমার তো খুবই ভালো লাগে। পায়েসেই বলো আর আইসক্রিমে বলো, দুধের কোনো জিনিসে একটুখানি আমুল দুধ দিলে টেস্টটা আরও বেশি বেড়ে যায়। দুধটা আমি ভালো করে গুলে নিয়েছি। এবার এই বাটিটার মধ্যে আমি ঢেলে দিচ্ছি, মানে যে পাত্রে বেশি দুধটা রয়েছে। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা আমার অফ করাই রয়েছে। আগে তো আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি, এবার আমুল দুধটা গুলে দিয়ে দিয়েছি। আমুল দুধটা দেওয়ার পর ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি। এবার গ্যাসটা আবার অন করব, আর একদম লোতে রেখে দেবো ফ্লেমটা। কাজু আর কিশমিশ আমি তো ছোটো করে টুকরো করে ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিয়েছি। আর তারপরে এখানে আমি 3 চামচ চিনি দিয়ে দিয়েছি। এবার ওই হাতাটা দিয়েই আবার ভালোভাবে মিশিয়ে নেব সবগুলো উপকরণ। আর গ্যাসের ফ্লেম কিন্তু এখানে লোতেই থাকবে। প্রথমেই তো দুধটা আমি ঘন করে জ্বালিয়ে রেখেছিলাম, তারপরে আবার আমুল দুধ দেওয়া হলো, তারপরে কর্নফ্লাওয়ার দেওয়া হলো। এখন দুধটা যথেষ্ট ঘন হয়ে যাবে। তারপরে এখানে দেখো আমি এলাচের গুঁড়ো করে রেখেছিলাম, সেটা দিয়ে দিয়েছি। এলাচটা আমি শুকনো খোলায় একটুখানি ভেজে নিয়ে তারপরে গুঁড়ো করেছিলাম। এলাচটা কিন্তু অবশ্যই দিতে হবে, তাহলে গন্ধটা খুব দারুণ আসে। সব কিছু দেওয়ার পর আরও 1-2 মিনিট মতো এটা জাল করে নিতে হবে, আর অনবরত নাড়তে হবে। এবার ফাইনালি গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি, আর দুধটাকে ঠান্ডা হতে দেবো কিছুক্ষণের জন্য। এটার মধ্যে আমি টক দই আর মিষ্টি দই মেশাবো, তো সেই জন্য দুধটাকে ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। আর এখানে দেখো 200 গ্রাম দই আছে, তার মধ্যে অর্ধেকটা আমি এই বাটিতে তুলে নেব। এটা কিন্তু মিষ্টি দই, এর মধ্যে টক দইও দেব। আর দইটা কিন্তু মা তুলে দিচ্ছে, মানে কখনো মা করছে কখনো আমি করছি, দুজনে একসাথে মিলেমিশে করা হয়, তো ওই জন্যে আমি সবটাই বলে দিচ্ছি যে আমিই করছি। মানে বারবার মা করছে আমি করছে বলতে কেমন একটা বাজে লাগে না। আর এর মধ্যে কিছুটা টক দইও দিয়ে দিয়েছি। এবার দুটো দইকেই একসঙ্গে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। 2 রকম দইকেই ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এবার ওই যে দুধটা ঠান্ডা করতে দিয়েছিলাম, জাল করা দুধটা, তার মধ্যে ভালোভাবে মিশিয়ে দেব। ঘনত্বটা তোমরা দেখে নাও, আমার এরকম ঘন হয়েছে। দুধের সাথে দইগুলো আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আইসক্রিম বানানোর যে মোল্ড আছে তার মধ্যে ভরে দেব।
একে একে সবগুলো এরকম করে ভর্তি করে নেব, নিয়ে এর উপর থেকে ঢাকনাগুলো লাগিয়ে দেব। মোটামুটি ওই 7 থেকে 8 ঘন্টা মতো ডিপ ফ্রিজের মধ্যে রাখলেই জমে যাবে আইসক্রিমগুলো। যাদের কাছে আইসক্রিম বানানোর এই মোল্ডগুলো নেই তারাও বানাতে পারবে। দেখো এই যে আমুলের বাটি আইসক্রিম হয় না, তার সাথে যে চামচগুলো দেয় সেগুলো আমি রেখে দিয়েছিলাম। এবার দেখো এগুলো দিয়ে কি করি। এই যে চায়ের যে কাপগুলো হয় ওই কাপের মধ্যে ভরে দিয়েছি আমি। এই কাপগুলো মোটামুটি অনেকের বাড়িতেই থাকে, তো আমার ওই মোল্ডগুলো ভর্তি হয়েও বেশি ছিল বলে আমি এই কাপের মধ্যে ভর্তি করে দিয়েছি। মোটামুটি যে কটা কাপে আমার ধরবে সবগুলোতেই আমি দিয়ে দিয়েছি। এবার দেখো এই যে আইসক্রিমের এই চামচগুলোকে ওই কাপের মধ্যে দিয়ে দেব। কিন্তু প্রথমেই আমি এই অবস্থায় নরম অবস্থায় দেওয়ার সময় দেখছিলাম কাঠিগুলো কেমন বেঁকে যাচ্ছে, সেজন্য এগুলোকে ফ্রিজের মধ্যে রেখে দেব। মোটামুটি 2 ঘন্টা মতো জমতে দেব, তারপরে কাঠিগুলো আমি দেব। সব কটা এরকম কাগজের কাপে আমি ভর্তি করে নিয়েছি, আর আইসক্রিমের মোল্ডগুলোতেও ভর্তি করা হয়ে গেছে। এবার আমি ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। দেখো এই 2 ঘন্টা 2.5 ঘন্টা পর এটা আমি বের করেছি, তো অনেকটাই জমে গেছে। তো এই পর্যায়ে আমি এই যে আমুলের আইসক্রিমের যে চামচগুলো হয় সেগুলোই দিয়ে দিচ্ছি। এই আইসক্রিমগুলোকে আমি বিকেল 3টের দিকে ফ্রিজের মধ্যে দিয়েছিলাম, আর রাত্রি 9টা 9:30টার সময় বের করেছি। তার মধ্যে দেখো কি সুন্দর জমে গেছে, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। এই ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও। টাটা।